আমি হাবিবুর রহমান 84 সনে লালমোহন উপজেলা সৃষ্টির পর থেকে আমি মহরি কাজ করে আসতেছি অদ্য পর্যন্ত। আদালতে জায়গা জমি সংক্রান্ত মকদ্দমা দ্রুতভাবে নিষ্পত্তি করিতে হইলে সমস্ত কাগজপত্র আপ টু ডেট করিয়া আদালতে মকদ্দমা দায়ের করতে হবে। দায়ের করিয়া মামলা অ্যাডমিশন বা গ্রহণযোগ্য শুনানির পর দ্রুতগতিতে সমন, পদাধিক সমন ও রেজিস্ট্রারি সমন ইস্যু করিয়া বিবাদিতের প্রতি প্রসেস সার্ভারের মাধ্যমে পদাধিক সমন ও স্থানীয় পোস্ট অফিসের ডাক পিয়নের মাধ্যমে রেজিস্ট্রারি সমন যথাযথভাবে জারি করিতে হইবে। জারি করার পর রিটার্ন কোর্টে জমা হওয়ার পরে বিজ্ঞ আদালত দেখবেন যে সমানটি যথাযথভাবে জারি হয়েছে। তৎক্ষণাৎ বিবাদী পক্ষে জবাবের জন্য রাখবেন। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ পরে যদি বিবাদী জবাব না দেয় তাইলেই উনি একতরফার জন্য মকদ্দমা নিষ্পত্তির জন্য আদেশ দিবেন। আর যদি বিবাদী পক্ষ জবাব দেয় তাহলে মকদ্দমাটা প্রথম ইস্যু গঠন হবে। ইস্যু গঠন পর মামলাটা যদি পক্ষদোষের কথা হটস্পটের কথা বলে তাইলে বাদী পক্ষ প্রশ্ন করব বিবাদীর যে কারা কারা পক্ষ বাকি আছে আর কোন কোন ক্ষেত্রে হটস্পট আনা হয় না, এই মর্মে দেওয়ানি কার্যবিধির 11 আদেশের 1-2 রুলের বিধান মতে দরখাস্ত দিব। দরখাস্ত দিলে হাকিম মঞ্জুর করবে, ওরা এটি দাখিল করব। দাখিল করার পর আমরা আবার ওদেরকে বিবাদী শ্রেণীভুক্ত করিয়া যে হচ্ছেন হটস্পটে আনান করা হয় নাই, মকদ্দমা আনান করা হয় না, এটি মকদ্দমা সন্নিবেশিত করতে হবে। করার পরে ওদের আবার সমন নোটিশ দিয়ে জারি করায় না বা দ্রুতগতিতে সমন নোটিশ জারি করিয়া না, তারপরে এই মামলা ইস্যু গঠনে যাবে। ইস্যু গঠনে যাওয়ার পরে মামলা এসডিতে যাবে। এসডিতে যাবে মামলা পিএইচ উঠবে। বাদীর যারা জবানবন্দি হবে, বিবাদী যারা জবানবন্দি হবে, আর্গুমেন্ট হবে। তারপরে বিজ্ঞ আদালত কাগজপত্র দেখা রায় দিবেন। এর ভিতরে যারা মামলা পরিচালনা করে এর করণীয় কি? মানে প্রত্যেকটা স্টেপে কি যোগাযোগ করতে? হ্যাঁ, উকিল মহলের লোকের যোগাযোগ করতে হবে সবসময়। আমরা কি দেখেন যে 45 বছর আলোকে মামলা করার পর যোগাযোগ করে নাকি আপনারা? করে না, অনেকে করে না। কি করা উচিত? না করলে আমরা মামলা সময় চাই ঘুরাই। মানে কিভাবে দ্রুত শেষ হয়? মানে যোগাযোগটাই মূল বিষয় নাকি? হ্যাঁ, যোগাযোগটা মূল বিষয়।